হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নতুন আরেকটা টপিকস নিয়ে আলোচনা করব। তো দেখে বুঝতে পারছেন আপনাদের টপিকসটা হবে হোয়াট ইজ মানি। তো মানি বিষয়টা খুব সহজে এক্সপ্রেশন যদি করতে চাই তাহলে মানি ইংরেজিতে সেটা আমরা বাংলায় তো জানি, সেটা আমরা অর্থ বলি, কিন্তু মানি বলতে যে শুধু কাগজে টাকা সেটাকে বোঝায় না। এটা বলতে সেটা গোল্ড হতে পারে, সিলভার হতে পারে, এক কথায় যার মনিটারি ভ্যালু আছে সেটাই মানি। সেটা কোনো কমোডিটি হতে পারে। কমোডিটি বলতে তেল, গ্যাস, আদার্স যে কোনো কিছু যার আর্থিক মূল্য আছে সেটাকে আমরা এক প্রকার মানি মানি বলতে পারি। তো যাই হোক, আমরা সেই অর্থ, তার উৎপত্তি কিরকম, এখনকার অবস্থা কিরকম, আসলে অর্থ কিভাবে তৈরি হয় সেই বিষয়টা খুব সহজে এবং অল্প কথায় বলার চেষ্টা করব। তো আমরা আলোচনায় চলে যাই। প্রথমত আমরা যেটা বলবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যখন মানুষ লেনদেন প্রথম শুরু করে তখন আসলে মানি ছিল না। তখন ছিল হচ্ছে বার্টার সিস্টেম, অর্থাৎ হচ্ছে বাংলায় বলে বিনিময় প্রথা। যে আমি তোমাকে আহ, এক বস্তা ধান দিব, তুমি আমাকে এক বস্তা গম দিবা। এই যে প্রক্রিয়া, এটাকে বলা হয় বিনিময় প্রথা। তো এটা সেই প্রথম থেকে, একদম সেই প্রথম দিককার কথা। তখন একটা প্রোডাক্টের বিনিময়ে আর একটা প্রোডাক্ট, বা একটা সেবার বিনিময়ে আর একটা সেবা, বা একটা সেবার বিনিময়ে আর একটা পণ্য, এভাবে আর কি হতো। তো তখন মানি আসলে ছিল না। তো পরবর্তীতে কি হলো, যে মানিটারি এই সিস্টেম, যে বিনিময় প্রথা, এই সিস্টেমের একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে যে আমার ধান দরকার, আমার কাছে আছে সেবা, আমার কোনো পণ্য নেই, কিন্তু আরেকজনের কাছে আহ, যে যে নেবে আমার কাছ থেকে সেবাটা, তার আবার সেবা দরকার নেই। তাহলে কি হলো, কনফ্লিকশন হলো। আবার আমার যতটুকু দরকার তার ততটুকু দরকার না, তাহলে এক্সচেঞ্জ বা বিনিময় করতে সমস্যা হয়। তো সেই সেই বিষয়গুলো সমাধান করতে গেলে পরবর্তীতে কি আসলো, আহ, এই যে মূল্যবান জিনিসগুলোকে টাকা হিসেবে ব্যবহার করা শুরু হলো। সেটা হচ্ছে, সেটা গোল্ড, স্বর্ণ, সিলভার, রূপা, কপার, তামা, জেম মানে রত্ন পাথর, তারপর কড়ি, ঝিনুক, এগুলো কড়ি, এগুলোকেও ব্যবহার করা হতো। তো বার্টার সিস্টেমের প্রবলেমটাকে সলিউশন করার জন্য আমরা দেখলাম যে এই মূল্যবান ধাতু বা এই ধরনের আহ, মানে দুষ্প্রাপ্য জিনিসগুলো দিয়ে তখন অর্থ হিসেবে ব্যবহার করা হতো। আচ্ছা, যেমন গোল্ডের সোনা, রূপা, তামা, এগুলো দিয়ে কয়েন করা হতো। এটা তো আমরা সবাই জানি। আচ্ছা, তারপর বর্তমান যে ব্যবস্থাপনা, সেটা হচ্ছে যে বর্তমান ব্যবস্থাপনা হচ্ছে, এখন কিন্তু আমরা পেপার মানি, মানি বলতে আমরা টাকা, কাগজে টাকাকে বুঝি, কিন্তু কাগজে টাকাটাও কিন্তু সোনা এবং রূপা, তার সোনা রূপা, একটা কেন্দ্রীয়, যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সোনা টাকা ছাপাতে পারে, আর কারোর অথরিটি নেই এটা করার। তো তার সে কি করে, সে নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ বা রূপা সে মজুত করে, করে তার এগেনস্টে সেই পরিমাণ সম পরিমাণ হোক বা একটা নির্দিষ্ট পার্সেন্ট হোক বা রিকোয়ারমেন্ট অনুযায়ী একটু বেশিও অনেক সময় করে, সে কিন্তু দেখা যাচ্ছে 1 কোটি টাকা সোনা আছে, তার ব্যাকআপে 1 কোটি টাকার কাগজের মধ্যে সে চেপে দিল। তো এই যে আহ, বিষয়টা, এইভাবে কিন্তু বর্তমান যে প্রক্রিয়া, তাতে কিন্তু প্রত্যেক সেন্ট্রাল ব্যাংকেই সোনা মজুদ থাকে, তার এগেনস্টে কিন্তু পেপার হিসেবে বাজারে ছাড়া হয়। আসলে ওই পেপারের কোনো দাম নেই, ওটা হচ্ছে একটা লিগাল ডকুমেন্টস, যে জাস্ট ওটাকে আইন করে একটা আইন করে বলা হয়েছে যে এটা বিনিময় মাধ্যম হিসেবে ব্যবহার করতে যে কেউ বাধ্য থাকে। যাই হোক, বর্তমানে আমরা পেপার কারেন্সিটাই দেখি। যেমন পেপার কারেন্সি বলতে টাকা, কোনো ডলার বা রুপি, আদার্স যে কোনো রুপি, প্রত্যেক দেশের নিজস্ব মুদ্রা আছে। যাই হোক, আহ, তারপরে যেটা হচ্ছে, এখন যেহেতু ইন্টারনেটের যুগ, এখন কিন্তু আম, আমরা দেখি যে ক্রিপ্টো কারেন্সি বলতে আমরা বিটকয়েনকেই বুঝি, বা আরো আছে। তো ক্রিপ্টোকারেন্সি হচ্ছে ওই স্বর্ণ মুদ্রার মতোই একটা মুদ্রা, সেটা একটা নির্দিষ্ট,
আসলে এটা মুদ্রাই বলতে হবে, এটা নির্দিষ্ট সিস্টেমে একটা অ্যারেঞ্জমেন্টে কালেকশন করা থাকে। তো তারা এই যে বিটকয়েনের একটা নাম্বার আছে, ওই নাম্বারটা তারা হচ্ছে ট্রেড করা যায়। মানে উম, এটা অনেকটা মানে স্বর্ণ মুদ্রার মতোই, কিন্তু স্বর্ণ মুদ্রা যখন ফিজিবলি এক্সচেঞ্জ হয়, এটা তা হয় না। এটা জাস্ট যে আমার 10টা বিটকয়েন আছে, তার প্রত্যেকটা বিটকয়েনের দাম 1000 করে, কথার কথা। তাহলে আমার 10,000 টাকার বিটকয়েন আছে, তার মানে 10,000 টাকা মূল্যের আমি লেনদেন করতে পারি। এই যে একটা সিস্টেম, এর দাম ওঠানামা করে। যাই হোক, তারপরে আসছে ক্যাশলেস নাম্বার বেসড মানি, যেন অনলাইন ট্রানজাকশন। বর্তমানে ইন্টারনেটের যুগে আসলে ক্যাশ টাকা দরকার হয় না। আমি কোনো, যেমন বিদ্যুৎ বিল আমরা কি ক্যাশ টাকায় দেই না, আমরা হচ্ছে যে নগদ বা বিকাশে ক্যাশ ইন করি, করে আমরা কিন্তু সেটা আবার পেমেন্ট করে দিচ্ছি। বা আমি দেখা যাচ্ছে যে কোনো ট্রান্সফার করছি টাকা, ওইভাবে দিয়ে দিচ্ছি। মানে আমি টাকাটা হাতেও দেখছি না, হাতেও নিচ্ছিও না, কিন্তু একটা অনলাইন সিস্টেমের মাধ্যমে ট্রানজাকশন করে দিচ্ছি। বর্তমান সর্বশেষ অর্থের বা মানির সর্বশেষ অবস্থা হচ্ছে এইটা। আচ্ছা, তো এখানে তাহলে আমরা যদি সারাংশ আসি, মানি বলতে আসলে কি বুঝি? মানি ইজ এ প্রাইস অফ এনি ইউটিলিটি টু এক্সচেঞ্জ প্রোডাক্ট আর সার্ভিস। কোন প্রোডাক্ট আর সার্ভিস এক্সচেঞ্জ করতে গেলে কোন প্রোডাক্ট আর সার্ভিসের ইউটিলিটি এক্সচেঞ্জ করতে যে প্রাইসটা আমরা দিয়ে থাকি, সেটাই হচ্ছে মানি। আচ্ছা, তাহলে আমরা ইউটিলিটি বলতে কি বুঝি সেটাও জানতে হবে। তো ইউটিলিটি বলতে আমরা বুঝি যে পাওয়ার অফ ফুলফিলিং এনি ডিমান্ড। কোনো কিছু মানে কোনো চাহিদা পূরণের সক্ষমতা বা কোনো উপযোগ পূরণের সক্ষমতাকে আমরা ইউটিলিটি বলি। এটা অর্থনৈতিক ভাষায় উপযোগ বলে। আচ্ছা, ইউটিলিটিটা কিভাবে তৈরি হয়? ইউটিলিটি ক্রিয়েটস থ্রু প্রোডাকশন। সেটা পণ্য বা সেবা যেটাই হোক, ইউটিলিটি তৈরি হয় প্রোডাকশনের মাধ্যমে। আচ্ছা, সেটা কোনো পণ্য হতে পারে বা কোনো সেবা হতে পারে, সেটা কোনো বিষয় না। আচ্ছা, তাহলে আমরা মানি বলতে মানির উৎপত্তিটা কিভাবে হয় সেটা দেখি। যে মানি কামস থ্রু প্রোডাকশন। তাহলে মানি কিভাবে উৎপত্তি হয়, মানি কিভাবে তৈরি হয়, বা আপনার প্রশ্ন আসতে পারে যে টাকাটা আসলো কিভাবে। আসলে মূলত প্রত্যেকের কাছে বা প্রত্যেকের কাছে কিন্তু কিছু না কিছু ইউটিলিটি আছে বা উপযোগ আছে। তো ওই উপযোগের যে মূল্যটা, তাহলে সেই মূল্যটাকে মূল্যায়িত করতে বা অর্থের মাপকাঠিতে তাকে আমি পে করতে গেলে যে মূল্যটা দিই, সেটা হচ্ছে মূলত মানি। তো যাই হোক, আমরা মানি, এটা বলা যায় যে প্রোডাকশন থেকেই অর্থের উৎপত্তি হয়। আচ্ছা, যাই হোক, মানি হচ্ছে একটা জাস্ট পাওয়ার। কিসের পাওয়ার? এক্সচেঞ্জ পাওয়ার। তো বিনিময় করার যে একটা শক্তি, সেই শক্তিটা মানি মূলত দেয়। সেটা অর্থ হোক, অনলাইন ট্রানজাকশন হোক, ক্যাশ টাকা হোক, স্বর্ণ মুদ্রা আকারে হোক, সেটা যেটাই হোক। তো বিষয় হচ্ছে আমাদের বেসিক আলোচনা ছিল আজকে আসলে মানি বলতে আমরা কি বুঝি। মানি বলতে কোনো আমরা স্পেসিফিক কিছু বুঝি না। মানি বলতে জাস্ট এক্সচেঞ্জ পাওয়ার বুঝি, যে বিনিময় করার মানে যে শক্তি, এই শক্তিটাকে আমরা মানি বুঝি। সেটা ক্যাশ হতে পারে, অনলাইন হতে পারে, সেটা গোল্ডের মাধ্যমে হতে পারে, সিলভারের মাধ্যমে হতে পারে, বা এনিথিং। সেটা বার্টার সিস্টেম হলেও সেটা অনেকটা মানির মতোই কাজ করবে। যাই হোক, তো ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন। আপনাদের এছাড়াও ফাইন্যান্স বা বিজনেস রিলেটেড কোনো বিষয়ে কোয়েরি থাকলে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভবিষ্যতে আরো বিষয়, ভিন্ন স্পেসিফিক বিষয় আছে, সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা হবে।